ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান আবারও ইসরায়েলের বিভিন্ন স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স ও তাসনিম জানিয়েছে, এই হামলাগুলো ছিল পূর্ব পরিকল্পিত এবং প্রতিরোধমূলক প্রতিক্রিয়া। সপ্তম দিনে ইরানের হামলায় ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেম শহরের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পরপরই আকাশে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, অন্তত 4টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনবহুল এলাকায় আঘাত এনেছে। এর মধ্যে একটি সরাসরি আঘাত হানে দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবার সোরোকা মেডিকেল সেন্টারে। এতে হাসপাতালটির একটি ওয়ার্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন আহত হন। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করছে, কিছু ক্ষেপণাস্ত্র তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা গেলেও একাধিক ক্ষেপণাস্ত্র ভেদ করে ভেতরে ঢুকে পড়ে। এই হামলায় এখন পর্যন্ত অন্তত 30 জন আহত হয়েছেন। অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে এই ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্ররা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আন্তর্জাতিক মহল ইরান ও ইসরায়েল উভয় পক্ষকে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও এই হামলা পাল্টা হামলা নতুন একটি পুনর্মাত্রার যুদ্ধের দিকে গড়াতে পারে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।